বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংস্থার মহাপরিচালক টেড্রস আধানম গেব্রিয়েসুস। বাংলাদেশে পুতুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকে মামলা থাকায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হেলথ পলিসি ওয়াচ। সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনার মেয়ে। গেল বছরের 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই নানান অভিযোগের মুখে পড়েছে সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা। জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গেল মার্চে শেখ হাসিনা কন্যা পুতুলের বিরুদ্ধে 2টি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব অভিযোগেই তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব থেকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটির পরিচালক টেড্রস আধানম গেব্রিয়েসুস। 2024 সালের জানুয়ারিতে WHO-র আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন পুতুল। তবে তার মনোনয়ন প্রক্রিয়া শুরু থেকেই বিতর্কিত ছিল। অভিযোগ রয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে তাকে পদে বসানো হয়। দুদকের মামলার অভিযোগপত্র অনুযায়ী পুতুল তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুয়া তথ্য দিয়েছেন। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনারারি পদে থাকার দাবি করেন, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অস্বীকার করেছে। এই মামলাগুলো দায়ের হওয়ার পর থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে সফর করতে পারছেন না পুতুল। বাংলাদেশেও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। হাসনা আক্তার, DBC নিউজ ডেস্ক।